খবর শুনছেন রাতদিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হিঙ্গলগঞ্জে জনসভা আটকে গেল, হুঙ্কার শুভেন্দুর, ফিরে আসবো। রাম মুসলমান বিতর্কে তোলপাড়, মদন মিত্রকে কটাক্ষ দিলীপ ঘোষের। মালদায় আতঙ্কের আর্তনাদ, রাতে এলেই ওরা আসে, বাঁচতে চাই না। ভগবান রাম মুসলিম, মন্তব্যে বিজেপির তীব্র আক্রমণ মদন মিত্রকে ঘিরে। মুর্শিদাবাদে লজ্জা, আদিবাসী মহিলাকে অপহরণ, গণধর্ষণ, গ্রেফতার তৃণমূল নেতা। ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ খুললেন মমতা, ইঙ্গিত বড় সিদ্ধান্তের। 87% মুসলিম ভোট তৃণমূলের, 2026 নিয়ে বিস্ফোরক ভবিষ্যৎবাণী। টোটো চালকদের দল বদল, একসঙ্গে বিজেপিতে যোগ বহু চালকের। ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ, ইউনূস সরকারের উপর চাপ। ভারত বিরোধী হাদির মৃত্যুর পর মাঝরাতে বাংলাদেশে তাণ্ডব। এসআইআর বিতর্ক, মা ও মেয়ের বয়সে মাত্র 7 বছরের ফারাক। চোর তকমা দিয়ে জেলা পরিষদ থেকে ইস্তফা তৃণমূল নেত্রীর। বাংলাদেশে হিন্দু খুনে মুখ খুলল ইউনূস সরকার। জেল হেফাজতে শতদ্রু দত্ত, মেসি কি লিখলেন? ভোটার নথি যাচাইয়ে কেন্দ্রীয় অফিসার, নতুন নির্দেশ নির্বাচন কমিশনের। হাইকোর্টে শুভেন্দুর বড় জয়, পুলিশকেই তলবের নির্দেশ। মৎস্যজীবী বিতর্ক, অভিযোগ উড়িয়ে দিল বাংলাদেশ নৌসেনা। হার নিয়ে রেল লাইনে উঠে পড়লেন বৃদ্ধ, ভাইরাল ভিডিও। বাংলাদেশে ভারত বিরোধী জেহাদিদের দাপট, আগরতলায় বিক্ষোভ। কাজের চাপে ভেঙে পড়ে চরম সিদ্ধান্ত এক বিএলওর। মোদির পর বাংলায় শাহ, বুথস্তরে শক্তি যাচাই বিজেপির। নদিয়ায় মোদির সভা, মতুয়াদের এসআইআর আশ্বাস। দক্ষিণ দিনাজপুরে জমি বিবাদে খুন। বেটিং অ্যাপ কাণ্ডে বিপাকে মিমি অঙ্কুর, সম্পত্তি বাজেয়াপ্ত। গুলশান কলোনিতে বাংলাদেশি সন্দেহ, হাজার হাজার নাম বাদ। সুকান্ত মজুমদারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চর্চা। তৃণমূল সীমা ছাড়িয়েছে, মতুয়াগড়ে মোদির কড়া বার্তা। হুমায়ুন কবিরের হুঙ্কার, রাজনীতির ইতিহাস ভাঙব। 100 দিনের কাজে রাজ্যকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের। ঋণ ইস্যুতে তৃণমূলের পরিসংখ্যান, বিজেপি চাপে। 2026 মমতার বিদায়, জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী। বাংলাদেশে বাড়ছে পাকিস্তানি প্রভাব, সতর্কবার্তা হাসিনার ছেলের। এসআইআর তালিকায় বাংলার চেয়ে বেশি নাম বাদ গুজরাতে। তাহিরপুরে মোদির সভায় এসপিজির কড়া নজরদারি। বেঁচে থেকেও মৃত তৃণমূল কাউন্সিলর, ইসির বিরুদ্ধে গর্জন। বনগাঁয় 1.34 লক্ষ নাম নো ম্যাপিং তালিকায়, হিন্দু ভোটার আশ্বাস। বাংলাদেশ সীমান্তে নতুন সেনা ঘাঁটি, জঙ্গি হামলা রুখতে প্রস্তুতি। হাইকোর্টের নির্দেশে শুভেন্দুর মিছিলে জনজোয়ার। বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে হত্যা, পবন কল্যাণের তীব্র নিন্দা। তামিলনাড়ুতে এসআইআর, 6.5 কোটির মধ্যে বাদ 97 লক্ষ নাম। অনুপ্রবেশ ইস্যুতে বিজেপিকে তুলোধনা অভিষেকের। 26 মমতায় ফিরবে, সংসদে জয়া বচ্চনের ঘোষণা। মোদির প্রতিশ্রুতি নিয়ে তৃণমূলের কটাক্ষ, শুধু রাস্তা উদ্বোধন। বিজেপি নেতাদের ইউপিতে ছুড়ে ফেলার হুঁশিয়ারি কল্যাণের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। হাইকোর্ট বলেছে মিছিল করতে, তাই করছি, কিন্তু এখানে জনসভা করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিলাম। পুলিশ সুপার ও আইসি পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। হিঙ্গলগঞ্জ বিধানসভার আগে 5 বার আসবো, এইভাবে আমাকে আটকানো যাবে না। শুক্রবার বিকেলে হিঙ্গলগঞ্জে জনসভা করতে না পেরে এইভাবেই মিছিলে হাঁটতে হাঁটতে প্রতিক্রিয়া দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতার পুলিশ ভয় পেয়েছে। শুভেন্দুর সভা না হওয়ায় হতাশ কর্মী সমর্থকরা। আদালতের নির্দেশ মিছিলের সভার জন্য অনুমতি দেওয়া হয়নি। উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জ বিধানসভার বাইলানি ফুটবল মাঠে বিরোধী দলনেতার প্রকাশ্য
সংকল্প জনসভা ছিল। আর সেখানেই বিতর্ক বেড়েছে। সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মী সমর্থকরা সবাই বিদ্যমান। নির্ধারিত সভা ছিল দুপুর 2টায়, কিন্তু তার আগে জানা যায় সভা বাতিল। হাইকোর্টে অনুমতি চাওয়া হয়েছিল শুধু মিছিলের জন্য, সভার জন্য নয়, এমনটাই নির্দেশ হাইকোর্টের। সেই রায়কে মান্যতা দিয়ে শুভেন্দু অধিকারী মিছিল করেন, প্রায় 2 কিলোমিটার বাইলানি পর্যন্ত মিছিল করেন। তারপর তিনি বক্তব্য রাখেন। বসিরহাটের বিজেপির সাংগঠনিক জেলার নেতৃত্বে জনসভার আয়োজন করা হয়েছিল। সেই মতো দুর্গম প্রান্তিক অঞ্চল থেকে কর্মী সমর্থকরা বাইলানি ফুটবল মাঠে ভিড় জমান। তারপরে জানতে পারেন এখানে সভা হবে না, শুধু মিছিল হবে। একরাশ হতাশ ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, আমরা সবাই বক্তব্য শোনার জন্য এসেছিলাম। প্রচুর জায়গা থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন। অনেকে জানেন সভার অনুমতি দেয়নি আদালত, চক্রান্ত করে বিরোধীরা এটা আটকেছেন। কিন্তু বাস্তবে দেখা গেছে হাইকোর্টে শুধু মিছিল করার জন্য অনুমতি নেওয়া হয়, সভার জন্য নয়। তাহলে কি বিজেপি নেতা কর্মী সমর্থকদের নিয়ে ছেলে খেলা হলো, সেই প্রশ্নের দেখা দিয়েছে। উত্তরের অপেক্ষায় রয়েছেন সকলে। তৃণমূল বিধায়ক মদন মিত্রর একটি মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার বক্তব্য প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছে বিজেপি। আর মদনের সেই মন্তব্যকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপির তরফে দাবি করা হয়েছে যে মদন মিত্রের বক্তব্য হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদের আঘাত করেছে। এই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, এমন মন্তব্য করার আগে ইতিহাস এবং সময়কাল সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা খুবই প্রয়োজন। তার কথায়, ভগবান রামের জন্ম ইসলাম ধর্মের বহু আগে হয়েছিল। ফলে এই ধরনের মন্তব্য বাস্তবতা এবং ইতিহাস দুটোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। দিলীপ ঘোষ আরও বলেন যে কখন কোন বিষয়ে কথা বলতে হয় আর কিভাবে সেই কথা বলতে হয় সে সামান্য বোধটুকু তৃণমূল নেতাদের নেই। তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে দলের অন্য নেতাদের প্রায় একাধিকবারই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে দেখা গেছে, যার ফলে বারবার বিতর্ক তৈরি হয়েছে। তার মতে ধর্মীয় বিশ্বাস নিয়ে এরকম মন্তব্য সমাজে বিভ্রান্তি ছড়ায় ও মানুষের অনুভূতিতে আঘাত করে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী নয়, বরং সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। সেই কারণেই মদন মিত্রর এরকম বক্তব্যকে ঘিরে তারা প্রতিবাদে সরব হয়েছে। ভাইরাল সেই ভিডিওকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়েছে। তবে বিজেপির তরফ থেকে এই মুহূর্তে মূলত দিলীপ ঘোষের বক্তব্যকেই সামনে রেখে বিষয়টি তুলে ধরা হয়েছে। তার মন্তব্য ঘিরে এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে। 2026-এর বিধানসভা নির্বাচন কি সেলফ উন্নয়নের নিরিখে হবে, নাকি বাংলা আবারও দেখবে তীব্র মেরুকরণের রাজনীতি? প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর সাম্প্রতিক একটি মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার আগুন উস্কে দিয়েছে। তার মতে আগামী নির্বাচনে হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের ভোটিং প্যাটার্নই ভাগ্য নির্ধারণ করবে শাসক ও বিরোধী শিবিরের। তৃণমূলের বড় শক্তি মুসলিম ভোট ব্যাংক। বিশ্বনাথ চক্রবর্তীর বিশ্লেষণ অনুযায়ী তৃণমূল কংগ্রেসের বড় জয়ের নেপথ্যে রয়েছে মুসলিম সম্প্রদায়ের একচেটিয়া সমর্থন। তার দাবি, তৃণমূল কংগ্রেস প্রায় 87% মুসলিম ভোটারের সমর্থন পেয়েছিল, কিন্তু হিন্দুদের ভোট পাওয়ার ক্ষেত্রে তৃণমূল এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি যা বিজেপি 2021 বা 2024-এর নির্বাচনে করে দেখিয়েছিল। তার মতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সমর্থন এখনও বিজেপির বড় পুঁজি। মতুয়া ভোট ও মোদির সফর। আগামী 20 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন। বিশ্বনাথ চক্রবর্তীর মতে এই সফর বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মতুয়া ভোট ব্যাংক নিয়ে তিনি সতর্কবাণী শুনিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি নতুন করে কোনো বড় আশ্বাস দিতে না পারেন, তবে মতুয়া ভোট ব্যাংকে একটা বড় চির বিজেপির জন্য অপেক্ষা করছে। 2026-এর রূপরেখা। রাজনৈতিক মহলের মতে বিশ্বনাথ চক্রবর্তীর এই পর্যবেক্ষণ ইঙ্গিত দিচ্ছে যে তৃণমূল তাদের মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে মরিয়া থাকবে। বিজেপি চেষ্টা করবে 2024-এর মতো হিন্দু ভোট নিজেদের দিকে সংহত করতে। মতুয়াদের ক্ষোভ প্রশমিত করা বিজেপির জন্য 2026-এর প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে। বাংলার ভোট সমীকরণে এই হিন্দু মুসলিম মেরুকরণ শেষ পর্যন্ত কার ঘরে লক্ষ্মী লাভ করাবে তা নিয়ে এখন থেকেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। মাঠ জুড়ে সাজানো টোটো, আবার প্রত্যেক টোটোতে বিজেপির পতাকা। মাঠের সারি দিয়ে বসে টোটো চালকরা, আর এই টোটো চালকদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে নিজেদের শক্তি বাড়ালো বিজেপি। ধূপগুড়িতে প্রায় 250 টোটো চালক গেরুয়া শিবিরে যোগ দিলেন। সরকারের নির্দেশে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হলেও সেই নির্দেশ মানতে নারাজ টোটো চালকদের একাংশ। রেজিস্ট্রেশনের বিরোধিতায় একাধিকবার বিভিন্ন সরকারি দফতরে ডেপুটেশন ও আন্দোলন করেও কোনো সুরাহা না মেলায় রাজনৈতিকভাবে বড় সিদ্ধান্ত নিলেন টোটো চালকরা।
বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের যতীনের হাট মাঠে বিজেপি পরিবর্তন সভার আয়োজন করে। সেই সভাতেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত নাথুয়া ও দুরামারি এলাকার প্রায় ২৫০ টোটো চালক। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত, জেলা সাধারণ সম্পাদিকা মিতালি রায় সহ ধূপগুড়ি ব্লকের একাধিক নেতৃত্ব। তাদের হাত থেকেই দলীয় পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ দেন টোটো চালকরা। প্রায় ২৫০টি টোটো বিজেপির পতাকা লাগিয়ে মাঠের চারপাশে সাজিয়ে রাখা হয়। সভা থেকে টোটো চালকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়, কোনোভাবেই টাকা দিয়ে টোটো রেজিস্ট্রেশন করা যাবে না। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়, যদি পুলিশ টোটো চালকদের উপর অত্যাচার করে বা টোটো আটক করে থানায় নিয়ে যায় তবে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে। এই যোগদানের ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির জেলা সভাপতি শ্যামল রায় বলেন, ২০১১ সাল থেকে তৃণমূল সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে। চাকরি না পেয়ে এখন অনেকে টোটো চালাচ্ছেন। টোটোকে পেশা করে রুটি রুজি জোগাড়ের সিদ্ধান্ত নেন। এখন সেই টোটোকে রেজিস্ট্রেশনের নামে টাকা দেওয়া হচ্ছে। তাই টোটো চালকরা বীতশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগ দিলেন। এই সরকারের ঢাকে সহ বিসর্জন হবে। বিজেপিতে যোগ দিয়ে টোটো চালকরা বলেন, তৃণমূলের দুর্নীতির প্রতিবাদেই তারা বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস বাংলায় লুটপাট ও ভয় দেখানোর সমস্ত সীমান অতিক্রম করেছে বাংলার মানুষের কাছে। সেজন্য বিজেপির এখন আশা। বাংলায় সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক হ্যান্ডেলে বার্তা দিয়ে তৃণমূলকে এক হাত নিলেন। আগামীকাল শনিবার রানাঘাটে তিনি সমাবেশ করবেন। কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প ও উদ্যোগকে সাধারণ মানুষের আসনে তুলে ধরা হবে, সেও কথাও তিনি জানিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় নরেন্দ্র মোদী এক হ্যান্ডেলে এই বার্তা দিয়েছেন। বাংলায় আগামী বছর বিধানসভা নির্বাচন। এসআইআর এর খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে চলছে রাজনৈতিক চর্চা। সেই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন। মতুয়াগড়ে সভা করছেন তিনি। যদিও সেই বিষয় নিয়েও শুরু হয়েছে চর্চা। এসআইআর এ মতুয়াদের একটা বড় অংশের নাম ভোটার হিসেবে নাম বাদ যেতে পারে, সেই আশঙ্কাও করা হচ্ছে। এদিকে আগামীকাল শনিবার বাংলায় এসে মোদী তৃণমূলকে সম্পূর্ণ নিশানা করবেন। এক্স হ্যান্ডেলের মোদীর বার্তা থেকে সেই কথাই মনে করছে ওয়াকিবহাল মহল। নরেন্দ্র মোদীর সঙ্গে সভামঞ্চে থাকছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরিও। জাতীয় সড়ক সংক্রান্ত দুটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন রানাঘাট বনগাঁকে, সেই প্রশ্নও রয়েছে। বাবরি মসজিদের শিলান্যাসের পরে এবার দল ঘোষণার প্রস্তুতি শুরু করে দিলেন হুমায়ুন কবির। সোমবার রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরেই তার সভা রয়েছে। তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে ওই দিন নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন। এ নিয়ে হুঙ্কার ছেড়ে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক বলেছেন, মুর্শিদাবাদ জেলার রেকর্ড সমাবেশ হবে। আজ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা এত সংখ্যক লোক আপনারা দেখে নেবেন। ২২ তারিখে অনুমতি পেয়ে গিয়েছি, মহকুমা শাসকের অনুমতিও পেয়ে গিয়েছি, বেলডাঙ্গা থানার পুলিশের অনুমতি পেয়ে গিয়েছি। এত পরিমাণ লোক হবে। মুর্শিদাবাদ জেলার স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের যে সভা সমিতি হয়েছে সমস্তকে অতিক্রম করবে, রেকর্ড করবে। এই প্রসঙ্গে তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে কোনো মুখই লাগাতে চায় না। কোনোদিন ৯০টা, কোনোদিন ১৩০টা, ২৯৪টায় প্রার্থী দিন না ভাই, কে বারণ করেছে? আলোচনা তো হবে রেজাল্টের পর বিকালে। বিজেপি গতবার তৃণমূল থেকে কয়েকজনকে নিয়ে গিয়েছিল, চার্টার্ড ফ্লাইট এসেছিল নিয়ে যেতে। যারা চার্টার্ড ফ্লাইট নিয়ে বলেছিলেন এবার বিজেপি আসছে, তারা ভোটের পর দিদিকে ফোন করেছেন, চার্টার্ড ফ্লাইট দরকার নেই, দুটো অটো পাঠাবেন, আমরা আবার ফিরে যাব। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। প্রথমে বাবরি মসজিদের শিলান্যাস, আর সোমবার সেই প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছে সভা, নতুন দল ঘোষণা করবেন তিনি। জানিয়ে ফের তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। হুমায়ুন বলেছেন, ২২ তারিখে বেলা ১২টা থেকে আমার নতুন দলের আমি মানুষের সামনে রাখবো। আগামী ২০২৬-এর বিধানসভায় আমার প্রধান টার্গেট পাখির চোখ বলতে পারেন। বর্তমান যারা শাসকে আছে তাদের মেজরিটিতে পৌঁছতে না দেওয়া। সেই সঙ্গে বারবার তিনি জোটের বার্তা দিচ্ছেন আইএসএফ এর নৌশাদ সিদ্দিকী থেকে মিমের আসাদুদ্দিন ওয়েসির উদ্দেশ্যে। মিমের সঙ্গে কোনো কথা হয়েছে এ নিয়ে হুমায়ুন বলছেন, তারা অনেকেই আমার সঙ্গে কথা বলছে, চেষ্টা করছে। ২২ তারিখ পার হতে দিন, তারপর আনুষ্ঠানিকভাবে যে কেউ আমার সঙ্গে দরজা খোলা থাকবে। সেখানে আলোচনার টেবিলে বসার জন্য যে কেউ ডাকলে আমি তাদের সঙ্গে বসতে প্রস্তুত। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে এখনই উত্তপ্ত রাজ্য রাজনীতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু জ্যোতিষীয় পূর্বাভাস রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। জ্যোতিষী অঙ্কিত ত্যাগী ও আচার্য রীনা শর্মার দাবি, আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হারানোর প্রবল সম্ভাবনা রয়েছে।
তাদের গণনা অনুযায়ী এবার তৃণমূল কংগ্রেসের জয়রথ যেতে পারে এবং রাজ্যে প্রথমবারের মতো বিজেপি বা এনডিএ জোটের সরকার গঠিত হওয়ার জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজ্য বিধানসভার 294টি আসনে আগামী 2026 সালের মার্চ এপ্রিল নাগাদ ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ব্যবধানে জয়ী হলেও জ্যোতিষীদের দাবি এটি হতে যাচ্ছে তার শেষ নির্বাচন। যদিও এই ভবিষ্যৎবাণীগুলো নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলার জনগণই। বর্তমানে শাসক দল ক্ষমতা ধরে রাখতে এবং বিরোধী শিবির পরিবর্তনের লক্ষ্যে কোমর বেঁধে নির্বাচনী ময়দানে নামার প্রস্তুতি শুরু করেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কোনো হিন্দুর নাম বাদ যাবে না। দিল্লিতে বসে আরও একবার মূলত মতুয়াদের আশ্বস্ত করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বললেন, যারা সব খুঁয়ে এখানে এসেছেন এই মাটিতে, তাদের আমাদের মতোই অধিকার। এসআইআর প্রক্রিয়া শুরু থেকে বঙ্গীয় বিজেপি নেতৃত্ব দাবি করে আসছেন সব মতুয়াদের নাম উঠবে, কিন্তু তথ্য বলছে অন্য কথা। শুধুমাত্র বনগাঁ মহকুমায় 1,34,000 মানুষ নো ম্যাপিং তালিকায় রয়েছেন। খোদ বিজেপির গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরই দাবি করছেন এদের মধ্যে 90% মতুয়া। আতঙ্কে দিন কাটাচ্ছেন মতুয়াদের অনেকে, বিজেপিকে বিশ্বাসঘাতক বলছেন একাংশ। এই আবহে দিল্লিতে শ্রমিক বলেন, কোনো হিন্দুর নাম বাদ যাবে না। যারা সব খুঁয়ে এখানে এসেছেন এই মাটিতে, তাদের অধিকার আমাদের মতোই। এই আশ্বাসে কতটা ছিঁড়ে ভিজবে তা সময় বলবে। প্রসঙ্গত, বিভিন্ন সময় বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এদেশে আসেন হাজার হাজার মতুয়া। তাদের অধিকাংশেরই নাম নেই 2002 তালিকায়। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু আশা দিয়ে বলেছিলেন সিএএ আইনে তাদের নাগরিকত্ব দিয়ে দেবেন। এদিন শ্রমিকও দেশের রাজধানীতে বসে বলেন, মতুয়াদের সিএএ তে স্বপ্ন পূরণ হচ্ছে, সময় আছে, ফর্ম ভরুন। কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর অন্য কথা বলছেন। তিনি জানান, এটা ঠিক যে নো ম্যাপিং ভোটারদের মধ্যে 80 থেকে 90% মানুষ উদ্বাস্তু শ্রেণীর। এদের একমাত্র রক্ষাকবচ সিএএ। স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করব ফাস্ট ট্র্যাকের মাধ্যমে দ্রুত এই সব মানুষকে নাগরিকত্ব দিয়ে দেওয়ার জন্য। মতুয়ারাও জানাচ্ছেন তাদের অনেকেই আবেদন করে এখন নাগরিকত্ব পায়ননি। এদিকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া, যেখানে তথ্য দেখাতে না পারলে কি হবে, আতঙ্কে দিন কাটছে তাদের। 12 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। ভারতের নির্বাচন কমিশন 19 ডিসেম্বর শুক্রবার তামিলনাড়ুর রাজ্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। বাংলার পাশাপাশি আর যে রাজ্যগুলিতে এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া চলছে সেগুলির মধ্যে অন্যতম তামিলনাড়ু। এসআইআর আবহে সেই তামিলনাড়ুতে প্রথম পর্যায়ে বাদ পড়ল 97 লক্ষ ভোটারের নাম। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়েক জানিয়েছেন, এখনো পর্যন্ত 5,43,76,755 জন ভোটারের এনুমারেশন ফর্ম জমা পড়েছে। এসআইআর এর আগে রাজ্যের রেজিস্টার্ড ভোটার ছিল 6.41 কোটি, অর্থাৎ এনুমারেশন ফর্ম জমার পরই বাদ পড়ছেন 97,37,000-এর বেশি ভোটার। মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, এই ভোটারদের একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক, যারা হয়তো একটা সময় তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন কিন্তু পরে ঠিকানা বদল করেছেন। বারংবার বাড়ি গিয়েও রেজিস্টার্ড ঠিকানায় প্রায় 66 লক্ষ ভোটারের কোনো হদিশ পাওয়া যায়নি। প্রশ্ন হচ্ছে, 6.5 কোটি ভোটারের মধ্যে প্রথম পর্যায়ে বাদ পড়ছে 97 লক্ষ। একটা রাজ্যের ভোটার তালিকায় এত অবৈধ ভোটার থাকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী স্ট্যালিন ইতিমধ্যেই এই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে বলেন, এই প্রক্রিয়া ভ্রান্ত, ত্রুটিপূর্ণ, যার প্রতিবাদে সর্বদল বৈঠকও ডেকেছেন তিনি। 12 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। ভারতের নির্বাচন কমিশন 19 ডিসেম্বর শুক্রবার তামিলনাড়ু রাজ্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। বাংলার পাশাপাশি আর যে রাজ্যগুলিতে এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া চলছে সেগুলির মধ্যে অন্যতম তামিলনাড়ু। এসআইআর আবহে সেই তামিলনাড়ুতে প্রথম পর্যায়ে বাদ পড়ল 97 লক্ষ ভোটারের নাম। লোকসভা নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা চলাকালীন মেজাজ হারালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপি সংসদের বাধার মুখে তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, এমনভাবে ছুঁড়ে ফেলবেন যে তারা বিহার পেরিয়ে উত্তরপ্রদেশে গিয়ে পড়বেন। তিনি বিচার ব্যবস্থার উপর ভরসা বজায় রাখার আর্জি জানিয়ে নারী সুরক্ষা ও পক্সো আইনের প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তৃণমূল সাংসদ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে দাবি করেন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার ঠিক করতে চাইছেন। এছাড়া নির্বাচনী ডিউটিতে থাকা বিএলওদের মৃত্যুর ঘটনায় কমিশনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনায় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে প্রাণহানির পরিসংখ্যান দিয়ে ক্ষোভ উগরে দেন প্রবীণ এই নেতা।